হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ধোকার ডালনা। বাঙালিদের কাছে এই ধোকার ডালনা খুবই প্রিয় একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজে দারুণ স্বাদের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে প্লিজ 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 বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন কোনো রেসিপি তোমাদের মিস না হয়ে যায়। তাহলে চলো শুরু করি। আজ আমি তোমাদের রেডিমেড প্যাকেটের ধোকার তরকারি বা ডালনা যাই বলো না কেন তৈরি করে দেখাবো। প্রথমেই ওভেন অন করে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। জল অল্প গরম হলেই দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার এগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম রেডিমেড প্যাকেট ধোকা। এবার লো ফ্লেমে এই ধোকাটা আমি ভালোভাবে জলের সাথে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমার ধোকাটা অল্প হালকা ঠান্ডা হয়ে যাবে। মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিলাম 3 টুকরো আদা, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিলাম। এতক্ষণে ধোকাটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা থালায় আমি হালকা তেল মাখিয়ে নিয়ে ধোকাটা তুলে নিলাম। এবার ভালোভাবে প্লেটের মধ্যে ধোকাটা ভালোভাবে মেখে নিয়ে হাতের সাহায্যে একটু চৌকো করে শেপ দিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি বরফির আকারে কেটে নেব। সমস্ত ধোকাটা আমি বরফির আকারে কেটে নিয়েছি। এবার কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দুটো বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলেই আমি ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, এলাচ। ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এইবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো,
1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে আমার মশলাও কষে আসবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো আলু একদমই সেদ্ধ হয়ে গেছে আর মশলাও খুব ভালো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হালকা গরম জল। এবার হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা ধোকা। সমস্ত ধোকাগুলো দিয়ে এবার হালকা হাতে একটু নেড়ে দেব। এবার আবারও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোলের পরিমাণটা রাখবে। শেষ পর্যায়ে ঝোল ঘন হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। এবার ঘি আর গরম মশলাটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের ধোকার রেসিপিটি। বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ঝটপট তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো, গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপির সাথে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।